কি ব্যাপার, এত সাজগোজ কিসে? প্রথমত কিছু সাজিনি, শুধু চুলের জটটা ছাড়াচ্ছি। আহ, আর 2 নম্বর বিষয়, কালকেই তুই বলছিলিস বদ্দাদের সামনে তোর আজকে কিছু একটা কাজ আছে বারাসাতে, সেটা বলতে আমাকেও বারণ করলাম। বলিসনি। হ্যাঁ, এবং সেটাই আমার একটা আতঙ্কের কারণ, কারণ বদ্দাদাকে বলবি না, আবার আমাকেও বলিসনি, শুধু বললি কাজ আছে। হুম। তো এটা কিন্তু একটা বড় আতঙ্কের বিষয়। মানে এমন কি কিছু করতে চলেছিস যেটা বলা যায় না? আর গেলেই বুঝতে পারবি। তাড়াতাড়ি করে রেডি হ। রেডি হওয়ার কিছু নেই, শুধু চুলটা বেঁধে চলে যাবো। হ্যাঁ, আজকে আর গাড়ি নিয়ে যাবো না, আজকে আমাদের সঙ্গে যেতে হবে। সে বুঝলাম, গাড়ি নিয়েও যাবি না? কোথায় যাচ্ছিস তুই? গাড়ি রাখা যাবে না ওখানে। শুনে আমার শরীরে কেমন একটা কষ্ট হচ্ছে, কিন্তু ঠিক আছে। কোথায় যাচ্ছি? বারাসাতে তো? না না, তাহলে বাসার না, মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম। তাহলে বসুনগর 2 নম্বর গেট থেকে কিন্তু ফুচকা খাবো। একটু চেষ্টা করবো। আর তুমি ওখানে খেলে আমি একটু রসগোল্লা আবার একটু খাবো। আমি তোকে খেতে না করি না, আমাকে ফুচকাটা খাওয়াতে হবে ব্যাস। ঠিক আছে, দেখছি। নে তাড়াতাড়ি রেডি হ। ঠিক আছে, তো রেডি হয়ে নি, হয়ে তারপরে দেখা হচ্ছে। যেমন কথা, বেরিয়ে পড়েছি, আমিনদা চলে এলো ফাইনালি। তো এখন আমরা যাচ্ছি মধ্যমগ্রামে, কিন্তু আলটিমেটলি কোথায় যাচ্ছি সেটা এখনো আমাকে বলেনি। তো এখনো অবধি আমায় বলেনি, দেখি ও কোথায় নিয়ে যাচ্ছে। চলুন দেখা হচ্ছে, ও যেখানে নিয়ে যাবে সেখানে গিয়ে। আমি জানি না, সেহেতু বলতেও পারবো না। এমনি আজকে মোটামুটি সারাদিন খেটে খেটে এই আজকে মোটামুটি ক্লান্ত, এখন মোটামুটি হালকা করে একটু ঘুমিয়ে নিয়েছে। আমরা ডিস্টার্ব করে লাভ নেই, চলুন যেখানে যাচ্ছি সেখানটার জন্য একবারে দেখে নিই। কোথায়? মানে ছোটটা জিনিস কেনার জন্য বলো তো তুমি। কালকে যদি বলে দিতাম বড়দের সামনে তখন কি হতো বল? ওকে, তাহলে আমরা চলে এসেছি ফার্স্ট ক্রাইতে। ঠিক আছে, ভালো, খুব ভালোই সারপ্রাইজ ছিল। চলুন ঢুকি ভেতরে। আমরা ভেতরে গিয়ে খুব একটা ভিডিও করতে পারিনি, কারণ ওদের মধ্যমগ্রাম ব্রাঞ্চে স্টোর ম্যানেজার অ্যাভেলেবেল ছিলেন না ওই দিন। তো আমরা করিও নি, কারণ পারমিশন নেওয়ার ব্যাপার ছিল, ওরাই বলছিল। তো আমরা জাস্ট এইটার ভিডিও করেছি যেটা আমরা সোনামায়ের জন্য কিনলাম। ওটাকেই ওনারা পুরোটা দেখাচ্ছিলেন যে কিভাবে অপারেট করতে হয়, কারণ না দেখলে তো আমরা নিজেরাও বাড়ি এসে পুরোটা সেট করে দেখাতে পারবো না। তো ওই পরপর ধাপে ধাপেই দেখাচ্ছিল। তো চলুন ভিডিওটা এগোনো যাক। হ্যাঁ, এটা হচ্ছে এই যে নবটা আছে না, এই নবটা প্রেস করো। ওটাও ছবিটা তোলো। হ্যাঁ, এই যে। হয়ে যাচ্ছে। আর এইটা হচ্ছে তোমার টেবিল। কোয়ার্টার যদি চাই তো করতে হতে আর পারে। এটা স্টোরেজ, এখানে খাতা, পেন্সিল, সব রাখা যায়। এইগুলো কি? এইগুলো আছে, এই যে যদি আপনি চাকা আপনার প্রয়োজন না হয় তাহলে সেক্ষেত্রে এটা পায়া লাগিয়ে নেবেন। আর এটা লাগানো হচ্ছে আবার তুলবে, এই যে ঘাটের মধ্যে নেবে, এই যে প্রেস করবে, এই যে শুধু প্রেস করো। আর ওই চাকার লকের ওই হ্যাঁ, চাকা লক হচ্ছে এই যে এটা তো নিচে নামিয়ে না দেবেন। না, ওই চাকা যদি খুলে ফেলি, চাকা খুলে ফেলে তখন ওইটা লাগিয়ে নিতে পারবেন। টান দিলেই হয়ে যাবে। এইভাবে জাস্ট এই যে টেনে আপনার এটা ডিটাচ করতে হবে। টান দিয়ে খুলতে হবে। সবই ঠিক আছে। প্রথমবার যখন এখান থেকে সোনামার দোলনাটা নিয়েছিলাম, ওরা বাড়িতে গিয়ে সেট করে দিয়ে এসেছিলো, কিন্তু এবার ওরা বলছে এটা নাকি কোম্পানি অফার ছিল, নতুন আউটলেট বলে প্রথম সেট করেছে, এখন নাকি আর সেট করবে না। কিন্তু এভাবে নিয়ে যাওয়াটাও খুব মুশকিল, পুরো যেরকম ছিল তেমনভাবেই দিয়ে দিচ্ছে। তো এটাতে ভীষণ আনস্যাটিসফাইড হলাম। বাকি সব ঠিক আছে, কিন্তু এটাতে ভীষণ আনস্যাটিসফাইড। তো যেমনটা ভিডিওতে বললাম যে এই ফার্স্ট ক্রাইয়ের আউটলেটের এই ব্যাপারটায় মোটেই স্যাটিসফাইড নই। তো ওদের এখানে অর্ধেক জিনিস আছে নেই, সেটা ডাজন্ট ম্যাটার, বাট দ্য থিং ইজ যে এইভাবে মানে কোনো কিছু প্যাক না করে শুধু জাস্ট যেটা ডেমো থাকবে সেটাই নিতে হবে। বাট আমাদের নিরুপায় ছিলাম, আমাদের নিতেই হতো এটা সোনামায়ের জন্য, তাই আমরা নিয়ে নিলাম। বাট এইরকমভাবে করলে একটু কাস্টমারদেরও হ্যারাস হতে হয়।
নট আপ টু দ্য মার্ক। হলো আমি আগে রসরাজের পাশের ফুচকার দোকান, বসু নম্বর 2 নম্বর গেটে। তো এটা এখন খাওয়ার পালা, চলুন খেয়ে নিই। এই হচ্ছে আমাদের রসরাজ। আমি এখানে আসলে খুব ভালোই লাগে আমার মিষ্টিগুলো খেতে। আর এদের সব রকমই সত্যি খুব ভালো, ভাজা টাজাও পাওয়া যায়, মিষ্টিও পাওয়া যায়। আর মিমি আসলেই মোটামুটি এই হচ্ছে মিমি হচ্ছে সেই ফুচকার দোকান, যেখানে ও খেতে চলে আসে সবসময়। এই মজা পেয়েছো? ও নাকি ডায়েট করছে, কোনো দিনও ফুচকা আর কমাতে পারলো না, সারাক্ষণ ফুচকা খাবে। তুমি আবার এই খাচ্ছে, এক্ষুনি ফুচকা খেলো, সেই আবার এই মোটামুটি এটা কি বলে এটাকে? চাটনি ফুচকা। চাটনি ফুচকা? হ্যাঁ। এইসব খাচ্ছিস কেন? কারণটা বলছি, আগে শোন, চিৎকার করিস না। তার মেন কারণ হচ্ছে আমার সাথে স্ক্যাম হয়ে গেছে। কেন স্ক্যামের কারণ আছে। স্ক্যাম হওয়ার কারণ হলো আমি জানি 10 টাকায় 7টা, এখানে শুনছি 20 টাকায় 7টা ফুচকা। 20 টাকা খেয়ে নিয়েছি কিন্তু স্যাটিসফাই হয়নি, মনে হচ্ছে আরেকটু খাই, সেজন্য ওইখানে চারটি ফুচকা নিয়ে নিয়েছি। তুইও তো অনেক মিষ্টি খেলি, আমি কি বলে দিয়েছি? খেয়ে নিয়েছি, বন্ধ কর, খেয়ে নিচ্ছি। এই সোফাটাও আমরা কিনে নিয়েছিলাম ওখান থেকে ওর জন্য, সেটা দেখানো হয়নি কারণ ভিডিও করা অ্যালাউ ছিল না। মা, পছন্দ হয়েছে তোমার? এটা পছন্দ হয়েছে? এখন ওই ইউনিকর্নের মাথাটা চিবিয়ে ফেলবে। ছাড়ো ছাড়ো, পছন্দ হয়েছে? এই যে পছন্দ হয়েছে, ছাড় ছাড়ো, চেপে ধরেছি এটাকে, ছাড়। দেবো না। খেতে পারবি, পারলে তুই ওকে তুই খাটে নিয়েও বসাতে পারিস, এটা নিয়ে। এটা হয়ে গেল তো? দেবাশিস একবার দেখ ওকে, ইউনিকর্ন এখন ধর পড়বে এরকম ভাবে। খায় না, খায় না মা, খায় না। দেবাশিস তুই একবার দেখো, শিংটাকে টেনে ধরেছে। হ্যাঁ শুধু দেখ, এটা তুললে এর ভিতরে তুই পেন টেন রাখা টাকা জায়গাটা আর এইটার এই পা পিউ ওই দেখ ব্লগ স্টার্ট পিউ। এই যে এবার বদদাদা চলে এসেছে অনেকক্ষণ বাদে খেয়ে দে, তারপরে জমি আড্ডা হচ্ছে এখন। হ্যাঁ, আর ওদিকে আছে বর্দি ভাই। দুজনকে জিজ্ঞেস করি কেমন লাগলো উপহারটা। সারপ্রাইজ উপহার হয়েছে, ওটা তো জানতাম। হ্যাঁ, ওটা জানতাম। এটা কি বলে, হাই চেয়ার। হ্যাঁ, এটা খুব এসেনশিয়াল। হ্যাঁ, আর এটা এত কিউট হয়েছে, কালকে ভাই বলছিল যে একটা সারপ্রাইজ তো ভাবলাম যে কি না কি বলো। আমি কোথায় যাবে? দার্শন তুই বলছিস না কেন বলছিস? আরে তো আমাকে তো বলবে, আমাকেও বলেনি। তখন দাঁড়ার সামনে কি করে বলবো? আমাকে যাওয়ার সময় বলেনি, ওখানে গিয়ে তখন আমাকে বলছে এখানে ঢুকবো, তারপরেই তোমাকে তখন ফোন করে। দেখে এসেছিলিস না আমি কিছু দেখিনি। আমরা হাই চেয়ার আর পটিটা আনতে গেছিলাম, পটিটা পেলাম না, হাই চেয়ারটা দেখতে দেখছি এটা পছন্দ হয়ে গেছে। হেভি সুন্দর হয়েছে। হ্যাঁ ওটা কালেকশন না, এক হচ্ছে এই আউটলেটে কালেকশন কম এবং হ্যাঁ না, দেখেছিস অনলাইনে, তুই সামনে সামনে দেখছিস একদম ভালো। তো এখন এটা আমাদের আড্ডার টাইম, আমরা এখন আড্ডা দেব আর ব্লগটা এখানেই এন্ড করছি। বলতে হবে তো, কালারটা এত সুন্দর হয়েছে সত্যি, কালারটা। হ্যাঁ, এখন বদদাদার অনুভূতি, বদদাদার মেয়ের সাথে সোফাটাও কালারটাও খুব পছন্দ হয়ে গেছে। আর পিউ এখন নামতে চাইছে, পিউ আর কতক্ষণ বলবে? হ্যাঁ বলো, অনেকক্ষণ হয়ে গেছে, ইউনিকর্নের শিংকে অনেকক্ষণ হয়ে গেছে। ফটো তুলতে হবে। হ্যাঁ, তো অবশেষে আমাদের আড্ডার পর্ব শেষ হলো। যেমন দেখলেন, এটা হচ্ছে আমাদের প্রতিদিনের রুটিন। আমি, দেবাশিস, বড়দাদা, বর্দি ভাই এবং আমার সোনামা, আমরা রোজ রাতে আফটার ডিনার মানে ঘন্টাখানেকেরও বেশি আড্ডা চলে। তো আজকে আড্ডার শেষে ব্লগটা এন্ড করছি। নিশ্চয়ই জানাতে ভুলবেন না যে ব্লগটা আপনাদের কেমন লাগলো এবং আপনারা যে পরিমাণ আমাকে ভালোবাসা দিচ্ছেন তার জন্য সত্যি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে।